খুব ভোরে উঠেই এই যে পুজোর আওয়াজ পাচ্ছিলাম, তাই চলে এলাম। আমাদের পাশেই সূর্য পুজো হচ্ছিল, সেখানে এসে ভোরবেলা একটু নমস্কার করে সূর্যদেবকে আর একটু পুজোর সমস্ত কিছু দেখে বাড়ি চলে এলাম। শুভ সকাল বন্ধুরা, মৌসুমী ঘরকন্যার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত। ব্লগ বা ভিডিও যাই বলুন, আমি সারাদিন যা রান্না করি, কাজকর্ম করি, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। আজ চলে এসেছি ভোর 6টায়, রান্নাবান্না সেরে লাইভ আছে আজকে 9:30 থেকে। আমি সোম বুধ শুক্র সকালে 9:30 থেকে আমি লাইভ করি আর এলবি করি। আর যেহেতু সরস্বতী পুজো ছিল, তাই এই সপ্তাহটা একটু উল্টোপাল্টা হয়েছে। সোমবার থেকে আবার সোম বুধ শুক্র সকাল 9:30। আর তাই সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আবার প্রিয়দর্শিনী একে চলে আসবে। দেখুন আজ কি রান্না করছি। আর এই যে বিন দিয়ে আলু দিয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি, মুড়ি দিয়ে খাবো। আর এখানে দেখুন চাটনি বসিয়ে দিচ্ছি। আমি চাটনি বাটিতেই করি, কড়াইতে করি না। দেখুন সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার আগাটা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দেব 5 ফোড়ন। মাঝে মধ্যে 5 ফোড়ন শুকনো খোলায় তেলে, সেটাও আমি চাটনির মধ্যে দিই। তা আজকে তো আর আমরা দুজনেই খাবো, বেশি আর কোনো ব্যাপার নেই, ওই জন্য আর ওই গুঁড়োটা দেবো না। গুঁড়োটা দিলে দারুণ গন্ধ বেরোয় নামানোর আগে। এবার দেখুন টমেটোগুলো দিয়ে দিলাম সব। আর এখনকার টমেটো তো ভীষণ টক, তাই জন্য এই নুন একটু বেশিই দিতে হয়। একটু নুন দেব, দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। জল দেব না, আমি জল ছাড়া চাটনি করি। নুন দিয়ে নাড়িয়ে গ্যাসটা এই যে লোর থেকে একটু বেশি করে ঢাকা দিয়ে দিলাম। নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর একদম নরম হয়ে গলে গেছে আর কতটা জল বেরিয়েছে। এবার আমি গুড় দিয়ে দেবো, আস্তই দিয়ে দিলাম। আমরা গুড়ের চাটনি খাই, কারণ একটু সুগার আছে তো আমার কর্তামশাইয়ের, এই জন্য। এই দেখুন জিরে আর ধনে তো নেই, তাই ধনের গুঁড়ো এটা শুকনো খোলায় টেলে নিয়েছি, ভালো করে গুঁড়ো করে নেব। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে খানিকটা হলুদ দিয়ে দিয়েছি। এই চেটানো কড়াই তো, তার জন্য ওই যে তেলটা বেশি দেখায়। হলুদ দিয়ে দিয়েছি, তাহলে ছিটবে না। আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আর এই যে 2টো টমেটো কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি। আর এই যে ছোলা ভিজানো ছিল, গাছ উঠে গেছে সেই ছোলা। আজ নিরামিষ করে কুমড়ো আলুর তরকারির একটা সুন্দর রেসিপি তৈরি করব বন্ধুরা। আমার মতো করে আপনারা দেখতে থাকুন। সূর্যদেব এখন সবে উঠলেন, এই আস্তে আস্তে আলু ফুটছে। আর এই যে নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। জিরে আর ধনে গুঁড়োটা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। আর শুকনো লঙ্কা 2টো আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আলুটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। হালকা ভাজা করেছি আলুটা, এবার কুমড়োর সঙ্গে আবার একটু ভাজা হবে, তাই। এপাশে ডাল করব, কাঁচা টমেটো দিয়ে মসুর ডাল এই যে ধুয়ে রেখেছি, জল গরম হয়ে গেছে প্রায়, ডাল দিয়ে দেবো। আর কুমড়ো আলু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর গ্রেট করা আদা আমি গ্রেট করে দিলাম, বেটে দেইনি, আপনারা বেটে দিতে পারেন। কষানো হয়ে গেছে, এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনে জিরে তো গুঁড়ো করে রেখেছি, ওটা নামানোর আগে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব। কুমড়ো দিয়ে তরকারি করব ভেবেছিলাম, কিন্তু দেখুন কষাতে গিয়েই আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা এত নরম, তা এর মধ্যে আর জল দেব না। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এরকমভাবেই ভাজা ভাজা করে নামানোর সময় গুঁড়ো মশলাটা দিয়ে নামিয়ে নেব। করতে গেলাম এক, হয়ে গেল আর এক। কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। লেবু গাছে ফুল এসেছে দেখুন, এই যে মৌমাছিও এসে পড়েছে। এই দেখুন মৌমাছিতে মধু খাচ্ছে, প্রচুর ফুল হয়েছে, অনেক লেবু হবে এবার। আঁকা ক্লাস থাকে, সেখান থেকে এখানে চলে আসে। এই যে চলে এসছে, আজকে স্নান টান করিয়ে পাঠিয়েছে। আজকে আর আমার একটু খাটুনি কম হবে। ওই যে বাইরে বাচ্চাগুলো দৌড়ে বেড়াচ্ছে, সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে তাকাও, হ্যালো বলো, হ্যালো। নোংরায় হাত দিও না, হ্যাঁ, তুমি কিন্তু স্নান করেছো। থোপা নীলকণ্ঠ কোথায় উঠেছে দেখুন, একটু ভালো করে দেখাচ্ছি। এই যে একতলার উপরে উঠে গেছে, চেষ্টা করছি ছাদে নেওয়ার। দেখুন সাইজ, দেখুন এই দেখুন সাইজ, বিশাল বড় বড়, অনেক বীজ হয়েছে। এই দেখো আমার গাছের ফুল, এই যে গোলাপি রঙের জবা, এই দেখো পদ্ম ফুলের মতো অরেঞ্জ কালারের জবা, আর হাতে তো দেখাতে পাচ্ছি না, পড়ে যাচ্ছে, আহা হা। আর এটা দেখো একটা জবা, আর এই যে পাহাড়ি টগর, আর এই যে থোকা থোকা নীলকণ্ঠ। দেখো কি সুন্দর, নিজের হাতে লাগিয়ে গাছে ফল ফুল হলে তার মজাই আলাদা। কেমন লাগলো বলবেন। এই যে খাওয়া দাওয়া চলছে, খাওয়ার ভিডিওটা তুলতে আমি ভুলেই যাই। একজনের খাওয়া প্রায় শেষ, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, প্রিয়দর্শিনীর খাওয়া হয়ে গেছে, এখন পাঁপড় ভাজা খাচ্ছে। এই যে প্রিয়দর্শিনী পাঁপড় ভাজা খাচ্ছে। আর একজন তো খালি গায়ে। আমার মা তো শরীর খারাপ হয়ে গেছে, সব মা আমার হাতে কেটে গেছে। আচ্ছা, আমার পায়ে আমার মায়ের তো হাতটা কেটে গেছে দুটো। আচ্ছা, আমার পায়ে কেটে গেছে। আচ্ছা। আর এটা আমার এই যে ডাল ফ্রিজে শুক্তো ছিল, পাঁপড় ভাজা, কুমড়োর তরকারি, এবার চাটনি। পাখার ব্লেডগুলো বিশাল নোংরা হয়ে থাকে, এগুলো মোছা যাচ্ছে না। বেটা ছেলেদের বললে তাদেরও সময় হচ্ছে না, মুখ দিয়ে থুতু বের হয়ে যাচ্ছে। তার জন্য এই যে অনলাইনে দেখলাম এটা দিয়ে পাখার ব্লেডগুলো পরিষ্কার করা যায়, তা সেটাই অর্ডার করলাম। এবার দেখি করতে পারি কি না। স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি, আর এটা এভাবে বেঁকিয়ে পাখার ব্লেডের ওপরে, এই যে কীভাবে দেখাবো, দাঁড়ান দেখাচ্ছি। এই যে পাখার ব্লেডের উপরে এইভাবে নিচ থেকে তো হাত পাচ্ছি না, খাটের উপরে উঠে এইভাবে দিয়ে এইভাবে মুছে নিতে হবে। দেখি হয় কি না। কি একটা ওয়েদার পড়েছে, গায়ে দিলে গরম লাগছে, আবার গরম জিনিস খুলে ফেললে ঠান্ডা লাগছে। কি করব, এভাবেই রান্না করে চলে এসেছি। আর আমাদের পাশে তো বড় পুকুর, হাওয়া বিশাল ঠান্ডা লাগে। এবার সকালের খাবার তো দেখিয়েছি, আমি দুপুরের না খেতে বসাটা শেয়ার করতে ভুলে যাই, মনে থাকে না। এবার থেকে দুপুরে সকালে যা রান্না করব দুপুরে তাই দিয়ে খাচ্ছি, সেটা শেয়ার করব। যে হচ্ছে দুপুরে শেষ হয়ে গেছে। রাতে এই যে গোল গোল করে আলু ভেজে নিয়েছি, আর এই যে ছোটো ছোটো করে বেগুন ভেজে নিয়েছি, এই আর হচ্ছে ফ্রিজে একটু ডাল ছিল, ডালটা বার করে গরম করে নিয়েছি, আর এই যে ভাত, আর দেখি যদি ডিমের পোচ করি খেয়ে নেবো। কিন্তু বেগুন আর ডিম একসাথে তো খেতে নেই, দেখি জিজ্ঞেস করে খাবে কি না। খেয়ে দে ঘুমিয়ে পড়বো। তাহলে বন্ধুরা, গুড নাইট, টাটা, ভালো থাকবেন।